বিসমিল্লাহির রহমানির রহিম। অজু থাকুক বা না থাকুক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সবসময় এই তসবিহ পাঠ করো। এই তসবিহ কবরের আযাব প্রতিরোধ করে, জাহান্নাম থেকে বাঁচায়, মা বাবার মাগফিরাত হয়, সন্তানের উপর কোনো বিপদ আসে না এবং কাজা নামাজ মাফ হয়ে যায়। সেই তসবিহটি হলো এই। প্রিয় দর্শক, আজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি তসবিহ ও আমল নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি যে আপনার অজু থাকুক বা না থাকুক, এই তসবিহ পড়তে থাকুন। এই তসবিহ কবরের আযাব রোধ করে, জাহান্নাম থেকে বাঁচায় এবং মা বাবার মাগফিরাত হয়। এই তসবিহ পাঠ করলে সন্তানের উপর কোনো বিপদ আসে না এবং মানুষের কাজা নামাজ মাফ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি জীবনে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তবে এই তসবিহ তার সাহারা হয়ে দাঁড়ায়। এই তসবিহ সেই আমল যা কবরে মানুষের রক্ষাকর্তা হয়ে যায়। যখন ফেরেশতারা সওয়াল জবাবের জন্য আসে, তখন এই তসবিহ সহজ করে দেয়। যখন মানুষ পুলসিরাত দিয়ে চলতে শুরু করবে, তখন এই তসবিহ তার কদমকে বিজলির মতো দ্রুত করে দেবে, যাতে সে মুহূর্তের মধ্যে পার হয়ে যায়। আর যখন জাহান্নাম সামনে আসবে, তখন এই তসবিহ দেয়াল হয়ে দাঁড়াবে। এমনকি জান্নাতের ফেরেশতারাও তার জন্য দরজা খুলে দেবে। এই তসবিহটি সাধারণ নয়, এটি তাদের জন্য যারা সত্য হৃদয়ে রবের দিকে ফিরে আসতে চায়, যারা নিজেদের আমলনামা ক্ষমা করিয়ে নিতে চায়, যারা চায় যে মৃত্যুর পর তাদের সাথে এমন কিছু থাকুক যা প্রতিটি কঠিন মুহূর্তে তাদের সঙ্গ দেবে। সেই তসবিহ কি, সেই আমল কোনটি, তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজ আমরা আপনাদের জন্য এমন আমল এনেছি যা আপনাকে আখিরাতের সব বিপদ থেকে বাঁচাবে এবং দুনিয়ায় আপনার রিজিক ও ধন দৌলতে বরকত দান করবে ইনশাআল্লাহ। প্রিয় নাজরিন, কিয়ামতের দিন হবে সেই দিন যখন প্রতিটি মানুষ নফসি নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, এভাবে চিৎকার করতে থাকবে। মানুষ নিজের আপন ভাইকে দেখবে, কিন্তু চিনতে অস্বীকার করবে। যে মা দুনিয়ায় নিজের সন্তানের জন্য রাত জেগে কাটাতেন, সেদিন তিনি নিজের সন্তানকে দেখে পালাবেন। আর যে বাবা নিজের সন্তানের রিজিক জোগাড় করতে নিজে ক্ষুধার্ত থাকতেন, সেদিন তিনি নিজের ছেলেকে দেখে চোখ ফিরিয়ে নেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। অর্থাৎ যেদিন মানুষ নিজের ভাই থেকে পালাবে, নিজের মা ও বাবা থেকে, নিজের স্ত্রী এবং সন্তান থেকে, সেদিন প্রত্যেক ব্যক্তির নিজেরই চিন্তা থাকবে। কিয়ামতের দিনটি কেবল আলো আর ফেরেশতাদের দিন হবে না, বরং সেই দিনটি হবে ভয়াবহতায় ভরপুর। পাহাড় তুলোর মতো উড়বে, সূর্য মাথার উপর ঝুলে থাকবে, জমিন উত্তাপে গলে যাবে এবং মানুষ ঘামে এমনভাবে ডুবে থাকবে যে কারো কান পর্যন্ত, কারো নাক পর্যন্ত, আবার কারো মাথা পর্যন্ত ঘাম হবে। একটি হাদিসে পাকে এসেছে, প্রত্যেক ব্যক্তিকে তার আমল অনুযায়ী ঘাম গ্রাস করবে। প্রিয় বন্ধুরা, সেই দিনের কথা কল্পনা করতে অন্তর কেঁপে ওঠে। কিন্তু আমরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এমন আমলও পাই যা মানুষকে সেই দিনের আযাব এবং কবরের কঠোরতা থেকে নিরাপদ রাখে। তারই মধ্যে একটি আমল, সেটিও যার জিকির আজকের এই ভিডিওতে করা হচ্ছে। আমিরুল মুমিনিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বর্ণনা করেন যে ফজরের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে মনোনিবেশ করলেন এবং ইরশাদ করলেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো না যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যা কিয়ামতের দিন তোমাদের জন্য আলো হবে, তোমাদের গুনাহের কাফফারা হবে এবং তোমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আমল হলো আল্লাহর জিকির। এটি সেই জিকির যার সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে আল্লাহর জিকির দ্বারাই অন্তর প্রশান্তি লাভ করে। এই জিকিরই দুনিয়ায় মানুষের বুককে নূরানি বানায় এবং আখিরাতে নাজাতের মাধ্যম হয়। একটি রিওয়ায়াতে আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তা সমুদ্রের ফেনার সমান হলেও
একইভাবে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাংসারিক কাজে কষ্ট পাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো চাকর বা খাদেম দেননি, বরং বলেছিলেন সবার আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়ো, এটি তোমার জন্য খাদেমের চেয়ে উত্তম। প্রিয় বন্ধুরা, জিকির আজকার শুধু জিহ্বা নড়াচড়া নয়, বরং হৃদয়ের একাগ্রতার নাম। যারা দুনিয়ায় সকাল সন্ধ্যার জিকিরে অভ্যস্ত হয়ে যায়, তাদের চেহারায় নূর চলে আসে, তাদের জীবনে প্রশান্তি নেমে আসে এবং তাদের ঘরে কল্যাণ ও বরকত নাজিল হতে থাকে। এই জিকিরই মৃত্যুর পর কবরে মানুষের সাথী হয়ে যায়। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দাকে কবরে রাখা হয় এবং সে তার সঙ্গীদের জুতার আওয়াজ শুনতে পায়, সেই সময় সে যদি মুমিন হয় তবে নামাজ তার শিয়রে চলে আসে, রোজা ডান দিকে, যাকাত বাম দিকে এবং অন্যান্য নেকামল পায়ের দিকে চলে আসে। যখন ফেরেশতারা সওয়াল করতে আসে, তখন প্রতি দিক থেকে আমলগুলো তাকে রক্ষা করে। মনে রাখবেন, যে ব্যক্তির কাছে দুনিয়ায় আমলের শক্তি থাকবে, সে কিয়ামতের দিন প্রশান্ত থাকবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, এত কাঁদতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে জান্নাত ও জাহান্নামের জিকির শুনে আপনি এত কাঁদেন না, তবে কবরের কথা শুনে কেন কাঁদেন? তিনি বললেন, কবর আখিরাতের প্রথম মঞ্জিল। যে এখান থেকে বেঁচে গেল, সে সামনের মঞ্জিলগুলোতে বেঁচে যাবে। এ কারণে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে কবর ও কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আজকার ও তাসবিহাতের উপহার দিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তার সাথে না কোনো মাল সম্পদ যায়, না যায় কোনো পদমর্যাদা বা খ্যাতি। কবরে কেবল তার আমল সাথে যায়, আর এ আমলই তার জন্য আলো, সুরক্ষা এবং নাজাতের মাধ্যম হয়। যদি আমল নেক হয়, তবে কবর জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান হয়ে যায়, আর যদি আমল গুনাহে ভরা হয়, তবে কবর জাহান্নামের গর্তগুলোর মধ্যে হতে একটি গর্ত হয়ে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের আমলের পূর্ণ প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। কবরের প্রথম রাতই সেই স্থান যেখান থেকে মানুষের স্থায়ী ঠিকানার সূচনা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান, নতুবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। আর যদি বান্দা নেক হয়, তবে কবর প্রশস্ত হয়ে যায়, আলোতে ভরে যায় এবং তার সাথে একটি সুন্দর আকৃতির নেক আমল এসে তার সাথী হয়ে যায়। কিন্তু বান্দা যদি পাপিষ্ঠ হয়, তবে কবর সংকীর্ণ হয়ে যায়, তার উপর অন্ধকার ছেয়ে যায় এবং তার সাথে কুৎসিত আকৃতির গুনাহের বোঝা তার আযাব হয়ে দাঁড়ায়। তাই যখন আমরা এই তাসবিহ পাঠ করি, যার কথা আমরা শেষে বলবো, তখন এই তাসবিহ কবরের ভেতরে নাজাত হয়ে আমাদের সাথে নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দাকে কবরে রাখা হয়, সে যদি জিকিরে এলাহিতে অভ্যস্ত হয়, তবে কবর বলে, মারহাবা হে পবিত্র রূহ, তোমার জন্য আমার গভীরতা সুবাসিত হয়ে যাক, তোমার জন্য প্রশস্ততা করে দেওয়া হবে, তোমার জন্য নূর বিছিয়ে দেওয়া হবে। আর যদি সে গুনাহে অভ্যস্ত হয়, তবে কবর বলে, তুই আমার জন্য নাপাক, তোর জন্য অন্ধকার হবে, তোর জন্য আযাব হবে। একইভাবে সম্মানিত দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তিনটি জিনিস কবর পর্যন্ত সাথে যায়, দুইটি জিনিস ফিরে আসে আর একটি বাকি থাকে। মাল সম্পদ, পরিবার পরিজন এবং আমল কবর পর্যন্ত সাথে যায়। পরিবার ও মাল ফিরে আসে, আর আমলই মানুষের সাথে কবরে থেকে যায়। আর সে আমলগুলোর মধ্যে সবচেয়ে ওজনদার এবং শক্তিশালী আমল হলো জিকিরে এলাহি। কারণ এই তাসবিহ শুধু মানুষের গুনাহের কাফফারাই হয় না, বরং তার কবরকে শীতলতা ও প্রশান্তির নীড় বানিয়ে দেয়। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরের কঠোরতা থেকে সেই ব্যক্তিই বাঁচে যে দুনিয়ায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করত। আর সম্মানিত দর্শক, এই তাসবিহর মাধ্যমে মানুষের সন্তানরা বিপদ থেকে মুক্তি পায়, কারণ আল্লাহ তাআলা নেক মা বাবার দোয়া ও আমলের ওসিলায় সন্তানকে ফিতনা থেকে নিরাপদ রাখেন। পবিত্র কোরআনে হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের ঘটনা বর্ণিত হয়েছে যে তিনি একটি দেয়াল পারিশ্রমিক ছাড়াই এই জন্য ঠিক করে দিয়েছিলেন, কারণ তার নিচে দুই এতিম বাচ্চার গুপ্তধন ছিল।
এবং তাদের বাবা ছিল নেককার। আল্লাহ তাদের সন্তানদের মালের হেফাজত করেছেন একজন নেক বাবার উসিলায়। এই বরকত এই তাসবিহের মাধ্যমেই হাসিল হয়। কারণ যখন বান্দা আল্লাহর জিকিরকারী হয়ে যায়, তখন তার সন্তানদের জন্য আসমান থেকে সুরক্ষা নাজিল হয়, তাদের বিপদ থেকে রক্ষা করা হয়, তাদের রিজিকে বরকত দেওয়া হয়, তাদের অন্তরে প্রশান্তি নামিয়ে আনা হয় এবং তাদের পথ সুগম করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন বান্দার মর্যাদা জান্নাতে বৃদ্ধি পায় এবং সে জিজ্ঞাসা করে, হে আল্লাহ, এটা কিভাবে হলো? তখন বলা হয়, তোমার সন্তানের তোমার জন্য করা ইস্তেগফারের কারণে। সুতরাং যে ব্যক্তি নিজে আল্লাহর জিকিরে মশগুল থাকে এবং নিজের জিহ্বাকে তাসবিহ দ্বারা সিক্ত রাখে, আল্লাহ তাআলা তার সন্তানের হৃদয়ে হেদায়েত দিয়ে দেন এবং তাদের জীবনকে বিপদ থেকে বাঁচান। একইভাবে এই তাসবিহ পুলসিরাতের উপর আলো এবং গতিরূপে সাহায্যকারী হয়ে দাঁড়ায়, কারণ সেই দিনটি হবে অত্যন্ত কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক ব্যক্তিকে পোল পার হতে হবে। কিছু মানুষ বিদ্যুতের গতিতে পার হবে, কিছু বাতাসের মতো, কিছু ঘোড়া বা উটের মতো, এবং কিছু মানুষ টেনে হেঁচড়ে পার হবে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং বিশেষভাবে এই তাসবিহর পাবন্দ হয়ে যায়, যা আমরা এই ভিডিওতে বলবো, তবে আল্লাহ তাআলা তাদের জন্য পুলসিরাত সহজ করে দেন। প্রিয় দর্শকবৃন্দ, এই তাসবিহর একটি বিশেষ গুণ হলো, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এটি পড়ে, তার রাতের সমস্ত মুসিবত দূর করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে জিকির করতে করতে ঘুমায় এবং সে রাতে কোনো বিপদে জেগে ওঠে বা কোনো ভয়ঙ্কর স্বপ্নে জাগ্রত হয়, তবে সে যা দোয়া করে আল্লাহ তা কবুল করেন। এটি রাতের অন্ধকারে আলো হয়ে যায়, অনিদ্রা ও অস্থিরতা দূর করে এবং হৃদয়ে স্বস্তি দেয়। সুতরাং হে ব্যক্তি, যে মা বাবার মাগফিরাত চাও, যে নিজের কবরকে জান্নাতের বাগান বানাতে চাও, যে নিজের সন্তানকে বিপদ থেকে বাঁচাতে চাও, যে কিয়ামতের দিন পুলসিরাত বিদ্যুতের মতো পার হতে চাও, যে রাতের অশান্তি থেকে মুক্তি চাও, তবে এই তাসবিহ তোমার জন্য। একে এখন থেকে অভ্যাসে পরিণত করো। এর অর্থ হৃদয় দিয়ে বুঝে পাঠ করো। এর পুরস্কার তুমি দুনিয়াতেও পাবে এবং কবর ও আখেরাতেও পাবে। শ্রবণকারী হৃদয় দিয়ে কথাটি শোনো। এটি কোনো সামান্য জিকির নয় যা নিয়ে আমরা আলোচনা করছি। এগুলি সেই মহান কালিমা যা হৃদয়কে জীবিত করে, যা কবরের নির্জনতায় প্রদীপ হয়ে জ্বলে উঠে, যা কিয়ামতের দিন মানুষের জিহ্বায় থাকবে যখন অন্য কিছুই সাথে থাকবে না। এটি সেই জিকির যা পাঠকারী দুনিয়াতেও সম্মানিত হয় এবং আখেরাতেও সফল হয়। সম্মানিত দর্শকবৃন্দ, যে ব্যক্তি এই তাসবিহ পড়ে এবং তার সাথে নিজের হৃদয়কেও আল্লাহর জিকিরের সাথে জুড়ে নেয়, আল্লাহ পাক তার মা বাবার উপরও রহম করেন। আল্লাহ পাক তার জন্য কবরকে বাগান বানিয়ে দেন। পুলসিরাত, যা একটি বিদ্যুতের চমকের মতো দ্রুত পথ, সেখানে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের পাহারায় তাকে পার করে দেন। আর যখন মানুষ দুনিয়ার বিপদে ঘাবড়ে যায়, তখন আল্লাহর জিকির তার হৃদয়ে শান্তি দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহর জিকিরই অন্তরের প্রশান্তি নিহিত। কিন্তু আমার প্রিয়জনরা, শুধু জিহ্বা দিয়ে তাসবিহ পড়ে নেওয়া যথেষ্ট নয়। যদি জীবনে মিথ্যা থাকে, গীবত থাকে, চুগলখড়ি থাকে, হিংসা থাকে, মা বাবার অবাধ্যতা থাকে, তবে এই তাসবিহ হৃদয় শূন্য থেকে যাবে। এই জিকির তখনই আসর করে যখন হৃদয় আল্লাহর জন্য নত হয়, জিহ্বা সত্য বলে, চোখ হারাম থেকে বেঁচে থাকে এবং হাত জুলুম থেকে বিরত থাকে। আল্লাহ তাআলার ইরশাদ, আর যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে সংকীর্ণ জীবন এবং আমরা তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। জানা গেল যে জিকির থেকে গাফেল হওয়া অন্ধ জীবন, আর জিকিরে এলাহি গ্রহণ করা হলো আলো। যে বান্দা চায় কবরে আলো হোক, পুলসিরাতে সহজ হোক এবং জান্নাতে জায়গা হোক, সে যেন জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখে এবং আমলকেও পরিষ্কার রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার অনুযায়ী হয়ে থাকি। যখন সে আমাকে স্মরণ করে, আমি তার সাথে থাকি। এটি কত বড় মহান প্রতিশ্রুতি যে আল্লাহ নিজে বলছেন, আমি সাথে আছি। কিন্তু শর্ত হলো বান্দা যেন আল্লাহকে স্মরণ করে এবং সত্য হৃদয়ে স্মরণ করে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো না যা তোমাদের সমস্ত আমলের চেয়ে উত্তম, তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদাকে সবচেয়ে বেশি উন্নতকারী, তোমাদের জন্য সোনা চাঁদি খরচ করার চেয়েও ভালো, তোমাদের জন্য শত্রুর সাথে লড়াই এবং শাহাদাত পাওয়ার চেয়েও শ্রেষ্ঠ? সাহাবীরা আরজ করলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তখন নবীজি বললেন, সে আমল হলো আল্লাহর জিকির। সম্মানিত দর্শক, খেয়াল করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরকে জিহাদের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। নবীজি বললেন, জান্নাতীদের বলে দাও তারা কারা? সাহাবীরা আরজ করলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। নবীজি বললেন, তারা সেই সব লোক যাদের চেহারা নূরানী হবে, হৃদয় পবিত্র হবে, জিহ্বা আল্লাহর জিকিরে সিক্ত থাকবে। এমন লোক জান্নাতে ডানায় সাওয়ার হবে এবং আম্বিয়া এবং সোহাদাদের সাথে থাকবে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর জিকির ছাড়া এমন কোনো আমল নেই যা জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। আর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিকিরে ইলাহি মানুষের জন্য ঢাল, যা তাকে শয়তান ও গুনাহ থেকে রক্ষা করে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কি চাই না যে আমাদের জীবনীয় প্রশান্তি আসুক, আমাদের সন্তানরাও নেক হোক, আমাদের মা বাবার মাগফিরাত হোক, আমাদের কবরগুলো বাগান হোক? আমরা কি চাই না যে যখন সবাই ছেড়ে যাবে তখন আল্লাহ আমাদের সাথে থাকুক? তবে আসুন এই তাসবিহকে আপন করে নেই, হৃদয় থেকে আপন করে নেই। শুধু জিহ্বার নয়, বরং হৃদয় দিয়ে জিকির ও আমল করি। এর জন্য কোরআন বলে, সুতরাং তোমরা আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। যখন বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তাকে স্মরণ করেন, আর যাকে আল্লাহ স্মরণ করেন তার উপর বিপদের ছায়া থাকতে পারে না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনের দিকে লক্ষ্য করলে জানা যায় যে তারা শুধু নামাজ আদায়কারী ছিলেন না, বরং তারা প্রতি মুহূর্তে জিকিরে থাকতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের খেদমত পেয়েছিলেন, কারণ তার হৃদয় জিকিরে ভরপুর ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে হাজারো বার আল্লাহর জিকির করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যদি সকালবেলা আল্লাহর জিকির না করি তবে দিনে বরকত আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর জিকিরে সবচেয়ে বেশি থাকতেন। নবীজি বলতেন, আমি একদিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করি এবং হৃদয় আল্লাহর দিকে নিবিষ্ট করি। আর যারা চায় যে আল্লাহ তাদের দোয়া শুনুন, তাদের রাতগুলো প্রশান্তিময় হোক, তাদের কবরগুলো জান্নাতের কোল হোক, তাদের ও তাদের মা বাবার জন্য মাগফিরাতের সরঞ্জাম হোক, তাদের সন্তান নেকির দিকে ধাবিত হোক, তবে তারা তাসবিহ পড়ার সাথে সাথে জীবনকেও আল্লাহর রঙে ঢালুন। তবেই এই তাসবিহ তাদের জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, সময়ের নাজুকতাকে বুঝুন। কিয়ামতের আলামত আমাদের সামনে চলে এসেছে। দিন দিন পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে, রিজিক থেকে বরকত উঠে যাচ্ছে, ঘরে শান্তি নাই, কবরে আলো নাই, দোয়ার আসর নাই। তবুও আমরা গাফেল, আমরা অচেতন। আমাদের মধ্যে কতজন আছে যারা চায় তাদের মা বাবার মাগফিরাত হোক, তাদের কবর জান্নাতের বাগান হয়ে যাক, তাদের জীবনে সুখ ভরে উঠুক এবং কিয়ামতের দিন তাদের পুলসিরাত পার হওয়া বিজলির মতো সহজ হোক। আর মৃত্যুর পর যখন অন্ধকার রাত হবে, কবর একা হবে, কেউ সাথে থাকবে না, তখন শুধু আল্লাহর জিকির আমাদের সাথে থাকুক। তবে আসুন জানি আজকের এই বরকতময় তাসবিহ সম্পর্কে। এই তাসবিহ কোনো সময়ের উপর নির্ভরশীল নয়, না কোনো বিশেষ জায়গার প্রয়োজন আছে। এটি আপনি চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুম থেকে জেগে, ঘুমানোর সময় অথবা নামাজের পর, যখনই যেখানে সময় পান পড়তে পারেন। শুধু নিয়ত পরিষ্কার থাকুক, জীবনে প্রশান্তি ভরে উঠবে, মনোযোগ আল্লাহর উপর থাকুক, ইয়াকিন বিশ্বাস থাকুক, তবে ইনশাআল্লাহ এই তাসবিহ আমাদের জীবন বদলে দেবে। সবার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দরুদে পাকের হাদিয়া পেশ করুন, কারণ প্রতিটি নেক কাজের সূচনা দরুদ দিয়ে হয়। আমার সাথে সওয়াব হাসিলের জন্য একবার দরুদ ইব্রাহিমী পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আপনি একটি তাসবিহ 100 বার তৃতীয় কালমার ওজিফা করবেন, যা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থাৎ আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ সবচেয়ে মহান। আর গুনাহ থেকে বাঁচার শক্তি এবং ইবাদত করার শক্তি মহান আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে নেই। এই কলমাগুলো জান্নাতের গুপ্তধন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কালিমাগুলো আমার কাছে দুনিয়া এবং তার মধ্যকার সবকিছুর চেয়ে উত্তম। এগুলো সেই কালিমা যার উসিলায় কবরের অন্ধকার আলোতে বদলে যায়। এটি সেই জিকির যা দিয়ে কিয়ামতের দিন আমলের পাল্লায় ওজন বৃদ্ধি পায়। যে ব্যক্তি এগুলো প্রতিদিন 100 বার পড়বে,
আল্লাহ তার মা বাবার কবর আলোকিত করে দিবেন, তার রিজিকে বরকত দান করবেন, এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এখন দ্বিতীয় জিফাটি হলো আপনি আল্লাহর সিফাতি নামগুলোর মধ্য থেকে একটি নাম 100 বার পড়ুন, যা মাগফিরাতের কারণ হবে। আর সিফাতি নামটি হলো ইয়া গাফফারু, অর্থাৎ হে অতি ক্ষমাশীল। ইয়া গাফফারু, ইয়া গাফফারু, এই নামের জিকির 100 বার করুন। এই নামের ফজিলত হলো যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয়ই আমি অনেক ক্ষমাশীল তার জন্য যে তওবা করে এবং ঈমান আনে এবং নেক আমল করে এবং তারপর হেদায়েতের উপর কায়েম থাকে। এই নাম পড়ার ফলে হৃদয়ের গুনাহ ধুয়ে যায়, আল্লাহর মাগফিরাতের দরজা খুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দা সত্য হৃদয়ে ইয়া গাফফারু বলে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় ইয়া গাফফারু বলে, আল্লাহ তাকে এমন ঘুম দান করেন যা ফেরেশতাদের পাহারায় থাকে এবং সকালে তার গুনাহগুলো ধুয়ে দেওয়া হয়। আর শেষে পুনরায় একবার দুরূদ ইব্রাহিমী পড়ুন এবং আল্লাহর শুকর আদায় করুন যে তিনি আপনাকে এই তৌফিক দিয়েছেন যে আপনি এই আমল তসবির এহতেমাম বা আয়োজন করেছেন। মনে রাখবেন, এই জিকির শুধু কিছু শব্দ নয়, বরং রূহের খাদ্য, যা রূহকে জীবিত করে, হৃদয়কে জাগ্রত করে এবং কবরকে জান্নাত বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষ বৈঠকে তাশাহুদ ও দরুদ পড়ার পর একটি দোয়া পাঠ করতেন, যা কবরের আযাব থেকে রক্ষার জন্য অত্যন্ত কার্যকর। সেটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করা। হাদিস শরীফে এসেছে, এই সূরাটি পাঠকারীর জন্য কবরের আযাবের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে। এই সূরাটি কিয়ামতের দিন পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সূরা কাহাফ, কিয়ামতের দিন এটি পাঠকারীর জন্য নূর বা আলো হয়ে থাকবে। পবিত্র কোরআনে মা বাবার জন্য দোয়া করার শিক্ষা দেওয়া হয়েছে, যা সবচেয়ে শক্তিশালী। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবে দয়ার সাথে লালন পালন করেছেন। অন্য দোয়া হলো, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। পুলসিরাত পার হওয়ার সময় মানুষের একমাত্র পাথেয় হবে তার নূর বা আলো। ঘোর অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার বিনিময়ে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দেওয়া হয়েছে। বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমলের পাল্লা ভারী করবে এবং পুলসিরাত পার হতে সাহায্য করবে। সম্মানিত দর্শক, যদি আপনাকে এই তাসবির ফজিলত প্রভাবিত করে থাকে, যদি আপনি চান যে আপনার মা বাবার মাগফিরাত হোক, আপনার কবর আলোকিত হোক, আপনি কিয়ামতের দিন ভয়াবহতা থেকে নিরাপদে থাকুন, পুলসিরাত থেকে বিদ্যুতের মতো পার হয়ে যান এবং আল্লাহ রব্বুল ইজ্জতের নৈকট্য লাভ করেন, তবে এই তাসবিহকে নিজের রুটিন বানিয়ে নিন। নিজেও পড়ুন এবং বেশি বেশি মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই আধ্যাত্মিক খাজানা থেকে উপকৃত হতে পারে এবং আপনিও সদকায়ে জারিয়ার সওয়াব পান। কারণ এলেম ও জিকির ছড়িয়ে দেওয়া দ্বীনের কাজ এবং এর প্রতিদান অনেক মহান। সম্মানিত দর্শক, পরিশেষে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া, হে আমাদের রব, আমাদের সেই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা দিন রাত আপনার জিকির করে। হে আল্লাহ, আমাদের হৃদয়ে হেদায়েত দান করুন। হে আল্লাহ, আমাদের মা বাবার উপর রহম করুন, তাদের কবরকে নূর দিয়ে ভরিয়ে দিন, তাদের গুনাহ মাফ করে দিন, তাদের মর্যাদা বুলন্দ করুন, তাদের কবরে আযাব নাজিল হতে দেবেন না। হে আল্লাহ, যেভাবে আমরা তাদের জীবনে খেদমত করার চেষ্টা করেছি, ঠিক সেইভাবে এখন তাদের মাগফিরাতের আকুতি করছি। হে আল্লাহ, তাদের উসিলায় আমাদের নেক ও ফরমাবরদার সন্তান হওয়ার তৌফিক দিন। হে পরওয়ারদিগার, আমাদের কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে নিরাপদ রাখুন। যখন সূর্য মাথার উপর থাকবে, যখন মা বাবা নিজের সন্তানদের ভুলে যাবে, যখন প্রতিটি মানুষ নফসি নফসি করবে, তখন সেই দিনে আমাদের ঝুলে আপনার করম দিয়ে ভরে দিন। হে আল্লাহ, আমাদের কবরের আযাব থেকে বাঁচান, যা এক অন্ধকার নির্জন কুঠুরি। হে রব, আমাদের এমন জিকির দান করুন যা সেই অন্ধকারে প্রদীপ হয়ে যায়। হে আল্লাহ, আমাদের পুলসিরাত থেকে বিদ্যুতের মতো পার করে দিন। আমাদের জাহান্নামের লেলিহান শিখা থেকে বাঁচান। আমাদের জান্নাতুল ফিরদৌসে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য নসিব করুন এবং আমাদের সেই লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আপনার প্রিয় বান্দা। আমিন। সম্মানিত দর্শক, পরিশেষে আপনার কাছে অনুরোধ,
আল্লাহ রব্বুল ইজ্জতের বরকতময় নামগুলোর মধ্য থেকে একটি নাম কমেন্টে বরকত ও সওয়াবের উদ্দেশ্যে লিখুন। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সবার হামি ও নাসের, সাহায্যকারী ও রক্ষক হন। আমিন। জাযাকাল্লাহ।